নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তা ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত। আমার তো দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ ছিল, আজকে তা একটুখানি ভালো আছি। প্রচণ্ড কাশি, সর্দি বললে ভুল হবে, কাশি আর কি, আর তার সঙ্গে অল্প অল্প জ্বর, সারাদিন ধরে গায়ে ব্যথা, মাথা ব্যথা সব কিছুই ছিল। তা আজকে একটু কম আছে এই আর কি। তো উঠে আজকে তো আস্তে আস্তে করে যে বিছনা টিছনাগুলো সব পরিষ্কার করা শুরু করেছি। কালকে তো কিচ্ছু করতে পারিনি, একদম উঠতেই পারিনি কালকে সারাদিন, কালকে শরীরটা খুব খারাপ ছিল। যাই হোক, আজকে এখান থেকেই ব্লগ শুরু করছি। আজকে আবার মঙ্গলবার, পুজো আছে, কিন্তু অনেকক্ষণ না, বেশিক্ষণ যে এক জায়গায় বসে বা কাজ করবো সেটাও করতে পারছি না, কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কি একটু শুয়ে পড়ি আর কি, এরকম লাগছে। আর কেশে কেশে না সব ব্যথা হয়ে গেছে, পিঠে ব্যথা, পেটে ব্যথা হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা হয়ে গেছে কাশিতে। তা আজকে কাশিটাও একটু কিন্তু কম আছে। তা চলো, আজকে ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো পুজো হয়ে গেল, যে এতটাই শরীর খারাপ লাগছিল, সকালে ভাবছিলাম পুজো করতে পারবো না, যাই হোক করে নিয়েছি পুজোটা। আর নিচে যাবো, গিয়ে তাপসকে খেতে দিতে হবে। তারপর সে খাবার দাবার নিয়ে এখানে বসে আছি, ও গেছে চান করতে, আসলে তারপরে খেতে দেবো। এখানে হচ্ছে পালং শাকের চচ্চড়ি আর হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে আছে ভাত। তারপর সে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। এখন বাজে 3টে, তা আমি এখানে দেখো নিয়ে নিয়েছি একটা পরোটা, আলু কপির তরকারি, আর এখানে নিয়েছি বোঁদে। এরম সময় রোজই আমি খাই 3টে। তা খাবার দাবার নিয়ে নিলাম, এবার যাব ঘরে, বসবো, খাবো, একটুখানি টিভি দেখবো। একটু দেখো রেডি হয়ে নিলাম। শরীর তো প্রচণ্ড খারাপ, আর শরীর খারাপের থেকে কী বলতো, পিঠে আর পেটে এত ব্যথা, মানে প্রচণ্ড ব্যথা হয়েছে, কেশে কেশে ভীষণই ব্যথা হয়ে গেছে আর কি। কিন্তু যে মানে রেডি হয়েছি বলে হলাম, তার কারণ হচ্ছে 3টে শাড়ি পালিশ দিয়েছিলাম, আজ বোধহয় 1-1.5 মাস হয়ে গেছে। তা সেই শাড়ির মধ্যে 2টো শাড়ি দিয়েছে, একটা ইস্ত্রি ওরা চিনতে পারছে না। তা আজকে গিয়েই সেটাকে উদ্ধার করতে হবে, নাহলে ওদের অসুবিধা। তা সেই যতই কষ্ট, এখন বেরোচ্ছি সেই শাড়িটা উদ্ধারের জন্য। জানো কী যে অশান্তি, তাই জন্য যাচ্ছি। ইস্ত্রি দোকান থেকে যে শাড়ি উদ্ধার করে নিয়ে এলাম, ওই সামনেই ছিল, একদম খুঁজতে হয়নি, একদমই সামনে ছিল। তারপর চেনে না বলে আর কি ও বুঝতে পারেনি। দুপা কাছেই, তাও টোটো করে যেতে হলো, মানে এতটাই শরীর খারাপ লাগছে। চলে এলাম রান্নাঘরে, 1:45 মতন বাজে, তরকারি গরম করতে চলে এসেছি। কারণ আজ যেহেতু মঙ্গলবার, ফ্রিজে তরকারি রাখিনি, আর ওপরে ফ্রিজও আজকে আর রাখিনি, নিয়ে গেছি, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে রান্নাঘরেই রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে অনেক রাত্রে খাওয়া দাওয়া না, আমার যদি খারাপ হয়ে যায়, তা ভাবছি একটুখানি গরম করে নিই, তাই জন্য একটুখানি তরকারিটা দেখো এখন আবার বসিয়ে দিলাম গরম। মঙ্গলবার দিন এই একটা অসুবিধা আর কি, মাইক্রোওভেনও ব্যবহার করি না। আবার যদি একদম পরিষ্কার টরিষ্কার করে রাখি তাহলে ব্যবহার করি আর কি। কালকে আর আমার কোনো ক্ষমতাই ছিল না এগুলো করার আর কি।
এখন আমি একটুখানি এই যে ভেজ ম্যাগি আটার এটা, তা ওটাই এখন একটু কিন্তু খাবো। সকালেই মিষ্টি করে দিয়ে গেছিলো কিন্তু আর খাওয়া হয়নি, তাই এখন একটু গরম করে নিলাম, খাবো। আমরা রাত্রিবেলায় খেতে বসে পড়েছি। খাচ্ছি হচ্ছে পরোটা, কপির তরকারি, আলু ভাজা, মিষ্টি। আজকে আবার একটা নতুন ধরনের মিষ্টি এই যে এসছে, গোল গোল মিষ্টি। এত সস্তা মৃত্যুঞ্জয় মিষ্টি। হ্যাঁ, মৃত্যুঞ্জয়তে 5 টাকা করে মিষ্টি, এত সস্তায় মৃত্যুঞ্জয়ের মিষ্টি।